রাজবাড়ী আউটপোস্টে খুনের অভিযোগ দায়ের করলেন ভোলা ঘোষ। শেখ শাহজাহান, আলী মোল্লা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এরই পাশাপাশি বিস্ফোরক অভিযোগও করেন যে জেলে বসেই খুনের ছক কষেছিল শেখ শাহজাহান, জেলে বসেই আতঙ্কের সাম্রাজ্য চালাচ্ছে শেখ শাহজাহান। বিস্ফোরক ভোলা ঘোষ। ন্যাজাটে ভোলা ঘোষের দুর্ঘটনায় নয়া তথ্য। জেলে বসে ভোলাকে খুনের পরিকল্পনা করে শাহজাহান। গতকাল দুর্ঘটনায় ব্যবহৃত লরিটি চালাচ্ছিল আলিম মোল্লা। দুর্ঘটনার পরই বাইক নিয়ে চম্পট দেয় এই আলিম। একদিন পার, এখনো খোঁজ মেলেনি লরির চালক আলিম মোল্লার। ছোট্ট ছেলেটা তো মারা গেছে, ওখানে ফিরে করেছে, কারণ আমার সংসার তার কেউ নেই। ওর সাজেশন বা মতামত আমাকে নিতেই হবে। আমি আপনাদের সঙ্গী, আপনাদের সাথে আমি এটা অনুরোধ করবেন না, কারণ প্রশাসন বলে দিয়েছে এটা কোনো কাজ আউট করবে না। প্রশাসন ঠিক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবার একটা জিনিস হলো, যেটা আমি জানি যে একবার যদি এই হচ্ছিল বাঘের দাঁত ভেঙে দেয়, পুনরায় সেই সে কামড়াতে পারে না। শাহজাহান কি জেল থেকেই আতঙ্কের সাম্রাজ্য চালাচ্ছে? একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন? ওনারা তো নোটিশ করে ডেকেছে, না গেলে তো আমাকে অ্যারেস্ট করে নিত। যেটুকু জানি সেটুকু দিয়েছে। আপনাকে সিবিআই নোটিশ দিয়ে ডেকেছে? সিবিআই ইডি একবার না, মিনিমাম 10-12 বার করে যেতে হয়েছে। কেন, কি জন্য? কারণ ওর সঙ্গে তো ব্যবসা জড়িত নেই। আচ্ছা, ওর খবরটা বলুন কি হয়েছে। পার্টনার ছিলেন। সেটা কবে গেছিলেন? ও গিয়েছি আমি আপনার 2024 সালের মার্চের 12 তারিখ থেকে শুরু হয়েছে আমার। মার্চের 12? কমপ্লেনের বেসিসে তাতে অভিযোগটা মার্ডারের দিকেই যাচ্ছে। ঘটনা যা বা প্রবাহ যা এসছে তাতে যা দেখা যাচ্ছে যে কনস্পিরেসি আছে, একটা মার্ডারের যে একটা গন্ধ আছে এটা একদম পরিষ্কার। অভিযোগ কনস্পিরেসি এসছে, শেখ শাহজাহানের বিরুদ্ধেই সব আঙুল আছে, কমপ্লেনে তাই আছে। গতকাল কিন্তু রেপ কেসের একটা ট্রায়াল চলছিল, সেই ট্রায়াল কেসটাই উনি সাক্ষী দেওয়ার জন্য, এই আসামি তাতে, এবং সেই কেসেই উনি যাচ্ছিলেন। এটা পরিকল্পনা ছাড়া তো সম্ভব না। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর ঘরে বসে, কেবিনে বসে শাহজাহান অপারেট করছে, ওর হাতে গ্রে নগরে মোবাইল রয়েছে। সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।